আসসালামু আলাইকুম। এক সময়ের কথা, ছোট্ট গ্রাম আল নূর। গ্রামটি পাহাড় আর নদীর কোলে অবস্থিত। এখানে বাস করতেন রিয়াজ নামে এক যুবক। রিয়াজ ছিলেন ধার্মিক, তবে তার জীবনে দুঃখ ও পরীক্ষার অভাব ছিল না। সে সবসময় ভাবত, সত্যিকারের শান্তি কি মানুষ শুধু ধনসম্পদই খুঁজে পায়, নাকি হৃদয়ের ন্যায় নীতিতে? রিয়াজকে গভীরভাবে প্রভাবিত করল। সে ভাবল, শুধুমাত্র নামমাত্র আস্থা নয়, বরং কাজের মাধ্যমে আস্থা প্রমাণ করতে হবে। পরের দিন গ্রামে এক অভাবী বৃদ্ধা এসেছিলেন। তার ঘরটি নষ্ট, আর খাবারের জন্য কিছুই ছিল না। রিয়াজ তার কাছে গিয়ে বলল, বাবা, চিন্তা করবেন না, আল্লাহর রহমত আছে, আমি আপনার সাহায্য করব। বৃদ্ধা হেসে বললেন, ও সন্তান, আল্লাহ তোমার প্রতি সদয় হোক। তুমি কি জানো, সদকাহ যে মূল্য, তার চেয়েও বড় কিছু নেই? রিয়াজ মনে মনে স্মরণ করল এক হাদিস। যে ব্যক্তি অন্যের জন্য সামান্য সুখ এনে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। সহিহ মুসলিম। রিয়াজ বৃদ্ধার জন্য খাবার, কাপড় এবং সামান্য গৃহসজ্জা নিয়ে এলো। বৃদ্ধা কৃতজ্ঞ হয়ে বললেন, এখানে শুধু সাহায্য নয়, তুমি আল্লাহর প্রেমও দিয়েছ। রিয়াজের হৃদয়ে আনন্দ ও শান্তি জন্ম নিল। সে বুঝতে পারল, সত্যিকারের সুখ ধনসম্পদে নয়, বরং মানুষের জন্য উপকার ও সৎকাজের মধ্যে। পরের সপ্তাহে রিয়াজ গ্রামের শিশুদের জন্য পড়াশোনার একটি ছোট্ট স্কুল খুলল। সে বলল, আমরা কেবল কিতাব পড়াই না, আমরা আস্থা, ধৈর্য ও সদাচারের শিক্ষা দিই। একদিন স্কুলে বসে সে একটা আয়াত পড়ল, আর যার দ্বারা আল্লাহর পথে একজন মানুষকে রক্ষা করা হয়, তা যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করার সমতুল্য। সূরা মায়েদা, আয়াত ৩২। রিয়াজ অনুভব করল, তার ছোট্ট প্রচেষ্টা শুধু এক ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য একটি আলোর দিউতি তৈরি করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে গ্রাম আল নূর অন্ধকার থেকে আলোর দিকে এগোতে থাকল। মানুষরা একে অপরকে সাহায্য করতে লাগল। রিয়াজের এই কাজগুলো কেবল সমাজের জন্য নয়, তার নিজের জন্য এক অসীম শান্তি ও সন্তুষ্টি নিয়ে আসলো। রিয়াজের জীবনের গল্প প্রমাণ করল যে, কোরআনের শিক্ষা ও হাদিসের নির্দেশ কেবল পড়ার জন্য নয়, বরং জীবনে প্রয়োগের জন্য। হৃদয় যদি আল্লাহর পথে উন্মুক্ত থাকে, তাহলে মানুষ শুধু দুনিয়াতেই নয়, পরকালেও সুখী হয়। এমন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।